কোনো কিছু সাজানোর জন্য যে সব সময় দামি দামি জিনিস কিনে আনতে হবে ওরকমটা কিন্তু না। আমরা চাইলে আমাদের ঘরে থাকা জিনিস দিয়েও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আমাদের ঘরটা। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু টেবিল রানার নিয়েছি। এখন হচ্ছে যে আমার এই টেবিলটাকে আমি আমার মনের মতো করে একটু সাজিয়ে নেব। এর জন্য যে আমি অনেক কিছু দেব সেটা কিন্তু না, এই ছোট জিনিস দিয়ে আমার টেবিলটাকে সাজিয়ে নেব আর রুমের লুকটাই পুরো চেঞ্জ করে দেব। আসলে ছোট ছোট জিনিস পরিবর্তন করলেই কিন্তু একটা রুম বা একটা ফার্নিচারের অনেক সুন্দর একটা লুক চলে আসে। আজকে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে কিন্তু আমি সেলুলাইটের নিচে যে আগের যে রানারগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিচ্ছি আর এখন এই হোয়াইট কালারের রানারগুলো বিছিয়ে দিচ্ছি। এগুলো তো এখন খুব বেশি মানে ট্রেন্ডিংয়ে আছে। তো যখন যেটা চলে সেটা তো যদি নিজের কাছে থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে যেটা আছে সেটা দিয়েও কিন্তু সাজিয়ে নেওয়া যায়। যেগুলো উঠিয়েছি এগুলো কিন্তু সুন্দরই ছিল, ভালো ছিল, তবে পরে আবার এটাকে চেঞ্জ করে আবার ওইটাও রাখবো, তার কারণে হচ্ছে ওগুলো এখন আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দেব। এইভাবে আমি প্রথমে ট্রাই করে দেখতেছিলাম আসলে কেমন লাগে। একটা জিনিস তো একবারে বোঝা যায় না আসলে এটা কতটুকু ভালো লাগে। তারপরে কিন্তু আবার এটার লুকও আমি চেঞ্জ করে দিয়েছিলাম, সেটাও আপনারা দেখতে পাবেন। এদিকে আমার ছোট বাচ্চাটা কিন্তু আমার সাথেই আছে। প্রথমে এইভাবেই দিয়ে দেখতেছিলাম যে আসলে কেমন লাগে, তো এটাও ভালো লাগতেছিল। তারপরে চিন্তা করলাম যে না, অন্যভাবে আমার কাছে সাদা আরেকটা টেবিলের রান্নার মানে টেবিলের কাপড় ছিল, সেটাকে এখন আবার ইটগুলোকে সরিয়ে সেটাকে বিছিয়ে দেখলাম যে ওইটাতে আরও বেশি ব্রাইট লাগে, যার কারণে আমি এগুলোকে আবার উঠিয়েছি। তারপরে হচ্ছে যে আবার ওইটাকে বিছিয়েছি। যেহেতু আমার সেগুন কাঠের এই টেবিল গ্লাস আছে, যার কারণে এর উপরে হচ্ছে যে ছোট বাচ্চার ঘর সেলুলাইট দিতে হয়। তো এভাবে প্রথমে দিয়ে তারপরে আমি টেবিলটাকে কিন্তু খুব ভালোভাবে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে যখন পুরোপুরি করার পরে মনে হলো যে আমার যে সাদা যে টেবিলের কাপড়টা আছে সেটা বিছিয়ে আরেকবার দেখি কেমন লাগে, তারপরে কিন্তু আমি এটাকে চেঞ্জ করেছিলাম। তো এগুলো দেখতে দেখতে আমি আমার একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নেই। বেলিস লাইফ স্টোরি আপুটা লিখেছিলেন, মেহমান আসবে তাই অনেক ধরনের বাজার আনা হয়েছে। বাজারগুলো গুছিয়ে নিলেন, পরের দিন চিংড়ি আর আলু দিয়ে ডিম রান্না করলেন, মাংস রেখেছিলেন, সাথে টাকাও দিয়েছিলেন, তাই খিচুড়ি আর বিরিয়ানি পাঠিয়েছে। হয়তো আমি যে খিচুড়ির কথা বলেছিলাম শাহালি মাজারের, সেটাই আপু বুঝাতে চেয়েছিল। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এরপরে হচ্ছে যে আমি কিন্তু এই দেয়াল বা এগুলো আশেপাশেও একটু ক্লিন করে নিয়েছিলাম। যখন আমরা ক্লিন করতে শুরু করি আমরা কিন্তু শুধু একটা করি না, আশেপাশে যেই জায়গাগুলো থাকে সেগুলোও কিন্তু ক্লিন করে নেই। তারপরে ওইভাবে অনেকক্ষণ ছিল, তো আমার মনে হচ্ছিল যে না, এই লুকটা চেঞ্জ করে আমি অন্য আরেকটা লুক দেব। তো যার কারণে হচ্ছে যে আবার এই বলেছিলাম যে একটা সাদা টেবিলের কাপড় ছিল এই ইসের মতো, এই কাপড়টাকে কি বলে আমি এটার নাম এখন মনে করতে পারতেছি না। তো ওইটাকে বিছানোর পরে কিন্তু আমার রুমের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই কাপড়টা কিন্তু আমার ঘরেই ছিল, তো সবারই কিন্তু টেবিলের কাপড় এক এক ধরনের ঘরে থাকে, তো সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে আমরা সাজিয়ে দেখতে পারি, যেটা যখন ভালো লাগবে। আর যেহেতু বাসায় গেস্ট আসবে, গেস্ট আসার জন্য একটু মনের মতো করে সাজিয়ে নিচ্ছিলাম। তো বলবেন যে আমার টেবিলের কোন লুকটা বেশি সুন্দর হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে আমি আমার অন্য যে ডাইনিং রুমের ফার্নিচারগুলো ছিল, ডবল ডোরের ফ্রিজ, তারপর ওয়াশিং মেশিন, এগুলোকেও সব কিন্তু আমি গ্লাস ক্লিনার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। এরপরে আরেকটি মিষ্টি আপুর কমেন্ট পড়ছি, লাকি কিচেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মাশাল্লাহ, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, অনেক সুন্দর। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সবসময় আমার ভিডিও দেখেন আর সুন্দর করে কমেন্ট করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট ছোট হোক বা বড়, আপনি যে সময় করে ভিডিও দেখে একটা কমেন্ট করেছেন সেটাই অনেক।
তো এভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার জন্য চেষ্টা করি এবং ভালো সবাইকে যতটুক পারি সাপোর্ট করার চেষ্টা করি। এদিকে কিন্তু আমার বেবিরাও আমার সাথে সাথে এদিকে ছিল আর তারা খুব দুষ্টুমি করতেছিল। আসলে ওদের নিয়ে যদি পড়তে না বসানো হয় তাহলে কিন্তু তারা সেভাবে পড়ে না, একটু সুযোগ পেলেই দুষ্টুমি শুরু করে দেয়। তো যেহেতু গেস্ট আসবে এগুলো গুছাতে হবে, কিছু করার ছিল না, যার কারণে হচ্ছে যে এই কাজটাও করে নিচ্ছিলাম। তারপরে টুকটাক তো কিছু প্রতিদিনই আনা হয়। এদিকে আমার পেস্ট তারপরে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। তারপরে আমি আমার আরেকটি মিষ্টি আপুর কমেন্টস পড়ে নিচ্ছি। ইয়াসমিন ব্লগ আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, 17 লাইক দিয়ে শুরু করলাম, অনেক শুকনো বাজার করেছ মেহমান আসবে বলে। হ্যাঁ আপু, আমার আলুর দেশের মানুষ, যেহেতু আপু আর আমরা একই বিক্রমপুরের মুন্সিগঞ্জের, যার কারণে আমাদের কিন্তু অনেক কিছুরই মিল হয়ে যায়। আলু আমাদের পছন্দ, ডিম এভাবে ভেজে কেটে আমিও রান্না করি আপু। রান্না করতে করতে অনেক কথা বললে, ভালো লাগলো, দোয়া করি সবাই ভালো থাকুক। তোমার গাছটা মাশাল্লাহ। মহরমের খিচুড়ি পাঠানো হয়েছে, এই খিচুড়িগুলো কিন্তু অনেক মজা হয়। তারপরে হচ্ছে যে আপু আরেকটা কথা বলেছিল যে কমেন্ট পড়ার কথা। হ্যাঁ আপু, মাঝে মাঝে কমেন্ট পড়লে ভালোই হয়। তো ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। হ্যাঁ আপু, আমরা যেহেতু মুন্সিগঞ্জের আলুর দেশের মানুষ, আলুর অনেক রেসিপি কিন্তু আমাদের পছন্দ আর তোমার সাথে অনেক রান্নাই, ম্যাক্সিমাম রান্নাই কিন্তু আমার মিলে যায়। আর তুমি যে দোয়া করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। তো এদিকে হচ্ছে যে নেক্সট ডে সকালে রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছিলাম কমেন্ট পড়তে পড়তে, আপনারা কিন্তু সেটা দেখতেই পেয়েছেন। আর রান্না বান্নার পাশাপাশি কিন্তু আমি আমার বাচ্চাদের পড়াশোনাগুলোও কিন্তু ধরতেছিলাম। আসলে ছোট বাচ্চা থাকলে তো তাদের পড়াশুনোও দেখতে হয়, সাথে সাথে সংসারের কাজগুলো করে নিতে হয়। আমরা গৃহিণীরা হচ্ছি যে একটা কাজে থাকি না, ভ্যারাইটিস সংসারের কাজের পাশাপাশি ঘর গুছানো, বাচ্চাদের দেখাশোনা, রান্না বান্না, এটা সেটা একটার সাথে আরেকটা রিলেটেড করেই আমরা কিন্তু করে থাকি। এভাবেই চলে আসলে আমাদের কাজগুলো। একটা নিয়ে বসে থাকলে দেখা যায় যে অনেক সময় চলে যায়, আরও অনেক কিছু থেকে যায় যেগুলো আসলে আমরা যদি একটা একটা করে করি তাহলে দেখা যাবে দিন তো যাবে, রাতও শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আমি পটল আলু দিয়ে মাছ রান্না করব, তার জন্য আগেই মাছটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। মাছ তরকারি দিয়ে রান্না করলে অবশ্যই আমি চেষ্টা করি মাছটাকে খুব একটু ভেজে তারপরে রান্না করতে, এটা সব আপুরাই করে। তো এদিকে হচ্ছে যে আমি এগুলোকে এখন ভেজে তারপরে হচ্ছে যে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব। তো আমার এরকম অনেক প্রিয় প্রিয় আপুরা আছেন যারা আমাকে প্রতিদিন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাকে উৎসাহ দেন। আপনাদের সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা সাইলেন্ট ভিউয়ার্স আছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর দোয়া। দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন হয়তো বন্ধ করে নেবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে আমি মাছটা ভেজে তুলে নিচ্ছিলাম। তারপরে আমি আমার আরেকটি প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছিলাম। তানিয়া ব্লগের তানিয়া আপুর, আমি পুরোপুরি এখন এটা মনে করতে পারতেছি না। তো আপু বলেছিলেন যে ঠিক বলেছ আপু কথাগুলো, মেহমানদের জন্য অনেক বাজার, আলু দিয়ে ডিম রান্না, চিংড়ি মাছ ভুনা, সংসার মানেই টক ঝাল মিষ্টি, এটাই বাস্তবতা। হ্যাঁ আপু, সংসার মানেই টক ঝাল মিষ্টি। তো এরপরে আমি মাছগুলো উঠিয়ে নিলাম। তারপরে হচ্ছে যে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব।
আরও অনেক আপুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, যেমন ফরিদা কিচেনের ফরিদা আপু বলেছিলেন সবগুলো খাবার লোভনীয় হয়েছে, অনেক সুন্দর আয়োজন। কমেন্টটা যদিও ছোট, তারপরেও কিন্তু এই কমেন্টটা খুবই ভিডিও রিলেটেড। আর ছোট হলো আপু সবসময় আমার ভিডিও ফুল ওয়াচ করে। তারপর কাশফুল আইডি থেকে আপু বলেছিলেন আলুর তরকারিতে কাঁচা মরিচ দিলে আলাদা একটা সুঘ্রাণ আসে, আমিও দেই বোন। ধন্যবাদ আপু, আপনিও আমাকে সব সময় সাপোর্ট করেন, আপনাকেও মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো আমার অনেক অনেক প্রিয় আপুরা আছেন। তারপরে হচ্ছে যে সালমা কিচেনের সালমা আপু আমার কমেন্টে 2বার কমেন্ট করেছিলেন, তার কমেন্ট শো করেনি, তাই আবারও তিনি আমাকে বলেছিলেন আসলে কমেন্ট যখন করা হয় তখন যদি কমেন্টগুলো শো না করে তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। এটা আমিও বুঝি, এরকম প্রবলেম হলে আপু কোনো সমস্যা নেই, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার সব প্রিয় আপুদের সাথে আমার আসলে বিশ্বাস আছে, বিশ্বাস ছাড়া তো চলতে পারি না। আর এখানে কে কি করে সেটা তো যার যার উপর। তো এদিকে আমি দেখাচ্ছিলাম পটলের খোসার সাথে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, ওগুলোকে হচ্ছে যে আমি ভর্তা করব আজকে দুপুরে। এই সিম্পল রান্না, এই মাছটা রান্না করব আর পটলের খোসা ভর্তা করব। সব সময় তো অত রিচ খাবার খাওয়া হয় না, মাঝে মাঝে কিন্তু এরকম হালকা খাবার খাওয়া হয়। আমি যেহেতু আমার একাই হাতে সংসারে সব কাজ করি, তো সব সময় কিন্তু আমার ইচ্ছেও করে না অনেক কিছু রান্না করতে, অনেক সময় তো এরকম রান্না বান্না কিন্তু করা হয়। তারপরে হচ্ছে যে আমার অনেক দিন আগেই দুধ শেষ হয়ে গিয়েছিল, কয়েকদিন ধরে দুধ ছিল না। তারপরে এখানে 10 লিটার দুধ আনা হয়েছে, একজনকে দিয়ে এক ভাই এনে দেয়। এই দুধগুলো খেতে ভালোই হয়। তো এখন আমি সব বোতল টতল রেডি করে নিয়েছি, এগুলো ধুয়েই রেখেছিলাম, তারপরে আবার একটু ধুয়ে নেব। এভাবে আসলে জাল দিয়ে রাখলে না ভালো হয়, তবে এই সময় না আমার চুলায় তো গ্যাস থাকে না, যার কারণে এইভাবেই ছেঁকে তারপরে রাখতে হয়। কারণ বেশিক্ষণ বাইরে থাকলে তো দুধ আবার নষ্ট হয়ে যাবে। এর আগে আমি পুরো 5 লিটার দুধ এভাবে বেশি দেরি হওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছিল। তো এই ঝটপট আমি এগুলো সব বোতলে ভরে ডিপে রাখার জন্য সব রেডি করে নিচ্ছিলাম। আর কিছু হচ্ছে যে এখানে জাল করেও নিচ্ছিলাম, কারণ দুধ আনা হয়েছে, এখন একটু ফ্রেশটা জাল করে রাখি। তো এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন একেবারে চুলার আঁচ কম আছে। আর এই যে আমার ছোট বেবিটা এদিকেই কিন্তু আছে, তাকে তার ভাই কলা খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সে খাবে না। মাঝে মাঝে এরকম হয় যে সে কিছু খেতেই চায় না। তো এদিকে ওই যে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, সেগুলো রিফিল করে নিচ্ছিলাম। তো রিফিল করতে করতে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ। এখন পর্যন্ত কে কে আছেন জানি না, যারা আছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।